হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কানিজ। আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো অনেকদিন হচ্ছে কোনো পার্সোনাল ব্লগ আপলোড করি না। তো ভাবলাম আজকে যেহেতু ঘুরতে গিয়েছি সেজন্য একটা ব্লগ করি। আমরা ঘুরতে গিয়েছিলাম ৩ জন, আমি, আমার আপু আর হচ্ছে সাফওয়ান। তো আমরা হচ্ছে ১ম এ ব্রিজে চলে গেলাম। আর ব্রিজে একদম হচ্ছে নিচে তারপরে নদীর ওই পাড়ে যেতে হবে। তো আশা করি সবাই চিনে থাকবেন। গফরগাঁও গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক, মানে নতুন এখনো মনে হয় উদ্বোধন হয় নাই। এখানে এখনো কাজ চলছে। তো আশা করি এখানে অনেকেই গিয়েছেন। তো আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে জানাতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে? তো আমরা যেতে, যেতে প্রায় হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আমরা বাসা থেকে যেহেতু লেট করে বের হয়েছিলাম, তো স্বাভাবিকভাবেই ওইখানে যেতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যা একদম। তো অনেকেই হচ্ছে চলে আসছে, আবার অনেকেই হচ্ছে নৌকা দিয়ে মানে দ্বীপের চারদিকে হচ্ছে নৌকা ভ্রমণ করছে। তো আমরাও এখন নৌকায় করে চলে আসলাম নদীর এপারে। আর নৌকা ভাড়া হচ্ছে মাত্র ৳১০। আর এখানে এসে দেখি যে একজন কিছু কাপকেক নিয়ে বসে আছে। এখানে বেশ ভালোই হচ্ছে উনার কেক সেল হচ্ছে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। ভেতরে কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ। মানে এটা গফরগাঁওয়ের জন্য আসলে আমি বলব যে খুবই দারুণ একটা আ উদ্যোগ। কারণ আমাদের গফরগাঁওয়ে কোনো পার্ক নেই বা ঘোরার জন্য তেমন কোনো জায়গা নেই। ব্রিজ ছাড়া ব্রিজের উপরে আর নিচে এই পর্যন্তই। আর ওইখানেও দেখার মতো আহামরি কিছু নেই। শুধু আ কাশবনের সময় শুধু কাশবন থাকে। তো আমরা এইজন্য এখানে চলে আসলাম। আমাদের কাছে বেশ ভালোই লাগছিল। তো আমাদের সাপু বাবু স্বাভাবিকভাবেই সে রাইডে চড়তে খুব পছন্দ করে। তো এখানে এসে সে রাইডে চড়বে। তো তার জন্য হচ্ছে আমরা মানে বলতেছি যে, "এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কিভাবে রাইডে চড়বে? তুমি কি ভয় পাবে?" তখন ওইখানের এক ভাইয়া ছিল, উনি আমাকে চেনে। উনি বলতেছে, "আপু সমস্যা নেই, ও চড়ুক।" আর আমাদের থেকে সন্ধ্যা হয়ে যাওয়ায় কোনো পেমেন্টও নেয় নাই রাইডে চড়ার জন্য। তো এই রাইডগুলো মেবি খুব সম্ভবত ৳৫০ করে। তো সাফওয়ান হচ্ছে ৩ বারের মতো হচ্ছে রাইডে চড়লো। তো সে খুবই খুশি। এখানে হচ্ছে সে দৌড়াচ্ছে, খেলা করতেছে। মানে এক কথায় আরও সন্ধ্যার পরে গেছি, মানে বেশ ফাঁকা ছিল। খুব বেশি মানুষজন ছিল না। তো সেজন্য সে তার মন মতো করে ঘুরতে পারছিল। সেইগুলা প্রত্যেকটাতে হচ্ছে উঠে, উঠে দেখতেছিল, খেলতেছিল। মানে বাচ্চাদের জন্য এক কথায় মানে অসাধারণ, বড়দের জন্য খুব সুন্দর। আর এই যে সবথেকে আকর্ষণীয় যেই বাড়িটা, মানে এটা হচ্ছে আমি খুব সম্ভবত মুন্সিগঞ্জের দিকে দেখে থাকি যে এরকম দোতলা টিনের বাড়ি করে। খুবই সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি, এটা খুবই ভালো লাগে। তো এটা গফ্ফরগাঁওয়ে একদম নদীর দ্বীপে মাঝখানে, এটা কিন্তু ব্রিজ থেকে দারুণ সুন্দর দেখায়। তো আমাদের আর ব্রিজে যাওয়া হয় নাই। নিচ থেকেই আমরা দেখে নিয়েছি। তো আমি একটু ক্যাপচার করলাম আমার সাথে। ভিডিও নিলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এখানে কিন্তু আসলে আপনি গেলেও আপনারও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখানে হচ্ছে জনপ্রতি বড় মানুষের ৳৫০ আর বাচ্চাদের জন্য হচ্ছে ৳২০ টিকিট। তো সবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা হচ্ছে চলে যাব। আর মানে সব মিলিয়ে আমাদেরকে খুব ভালোই লেগেছে। এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তবে খুব শীঘ্রই খাওয়ার ব্যবস্থা হবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।